আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রাইডে গেছিলাম বোনের বাসায় মিরপুরে। আর দুপুরে আমাদের জন্য রান্নাবান্না ছিল আমার পছন্দের সব খাবার, বেগুন ভাজি, ইলিশ মাছ, তারপর ছিল গরুর মাংস আর ছিল পোলাও। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা সন্ধ্যার পর সবাই বের হয়েছিলাম একসাথে, একটু ঘোরাঘুরি করলাম। সবাই একসাথে আসলে ঘোরা হয় না, এই জন্য ভাবলাম যে একটু ঘুরতে বের হই সবাই মিলে। বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম সবাই মিলে। দেন ভাইয়া আর আপু অফিসে চলে গেল, ওদের মিটিং আছে এই জন্য। আর আমরা তিনজন এখন বাসায় চলে যাব। মূলত আমরা আসছিলাম আমার ফোন কেনার জন্য, আমার হাজব্যান্ড আমাকে ফোন কিনে দেবে। এই মিরপুর শপিং সেন্টারে আসছিলাম, ফোন দেখছিলাম বাট ডিসিশন নিতে পারছিলাম না কোন ফোনটা নেব, এই জন্য বাসায় চলে যাচ্ছি। আর এই যে এখানে অন্ধ ব্যক্তি কত সুন্দর করে তেলাওয়াত করতেছে, এই জন্য ভাবলাম এটা একটু ক্যাপচার করে নিই। দেন আমরা তিনজন বাসায় চলে যাচ্ছি। আর রাতে ভাইয়া অফিস থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসছিল, রাতের খাবার। সাথে চিকেন ফ্রাইও ছিল। সবাই মিলে রাতে খাওয়া দাওয়া করলাম। আর টাঙ্গাইলে মিষ্টি নিয়ে আসছিল ভাইয়া আমাদের জন্য, অসম্ভব টেস্টি। আমরা এদিকে মিষ্টি খাচ্ছি আর এদিকে মিষ্টির ঠোঙা নিয়ে আর একজন চলে আসছে ঘরের ভিতরে গবেষণা করতে। কি যে গবেষণা করতেছে বসে বসে। পরে আমি বললাম যে এটা কি তুমি খাবা নাকি, এত গবেষণা কেন করতেছো? পরে আমার দিকে তাকায় আছে যে কি বলে খেলাম্মু, ওর কাজও করেই যাচ্ছে। এরপর সকালে, তার পরদিন সকালে আমরা খাওয়া দাওয়া করে আবার বের হলাম যে ফোনটা গতদিন দেখে আসছি সে ফোনটা নিয়ে আসার জন্য। আসলে ডিসিশন নিতে পারছিলাম না আমি কোন ফোনটা নেব, এই জন্য বাসায় এসে আলোচনা করলাম। দেন আবার সবাই একসাথে যাচ্ছি রিক্সা করে ফোনটা নিয়ে আসার জন্য। রিক্সা করে ঘুরতে আসলে ভালোই লাগে আমার ঢাকা শহরে। দেন আমরা সেই দোকানে চলে যাচ্ছি ফোন নেওয়ার জন্য। আমাদের ফোন নেওয়া শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি এখন। বাসায় যাব না, অ্যাকচুয়ালি আমরা মেয়ে মানুষ তো, মার্কেটে আসলে হুঁশ থাকে না একটু ঘোরাঘুরি না করে গেলেও ভালো লাগে না। এই জন্য ভাবলাম যে একটু ঘুরে যাই। আমার আপাও বলতেছে চল একটু ঘুরে আসি। দেন ঘোরাঘুরি শেষ করে আমরা ফাইনালি বাসায় চলে যাচ্ছি ফোনটা নিয়ে। আর এই যে আমার ফোনটা